2015 সালটা বাংলাদেশের ক্রিকেটের জন্য এক পরিবর্তনের বছর। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে দেশে ফিরে বাংলাদেশ সিরিজ জিতেছে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে। এরপর বহু সময় কেটে গেল 2016 সালে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি টাইগাররা। তবে এই সেপ্টেম্বর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে বাংলাদেশ। সামনে আসছে আফগানিস্তান, এরপর আসবে ইংল্যান্ড। 25 সেপ্টেম্বর আফগানিস্তান সিরিজ দিয়েই আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে টাইগারদের। এরপর 2017 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে অনেক ব্যস্ত সময় যাবে টাইগারদের। তবে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের পর 7 মাস কোনো হোম সিরিজ নেই টাইগারদের। এই দুই হোম সিরিজের পর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর, ফেব্রুয়ারিতে এক টেস্ট ম্যাচের জন্য ভারত সফর, মার্চে শ্রীলঙ্কা সফর, মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, এরপর জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ঘরের মাঠে সিরিজ পাবে টাইগাররা। 2015 সালে হোয়াইট ওয়াশ করা পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে খেলায় ফিরবে টাইগাররা। জুলাই হবে এই সিরিজটি। 2টি টেস্ট ও 3টি একদিনের ম্যাচ ও একটি টি-20 পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। অগাস্ট-সেপ্টেম্বরে শুধুমাত্র টেস্ট সিরিজ খেলতে আসবে অজিরা। এরপর 2017 সালে আর সিরিজ নেই টাইগারদের। এরপর 2018 সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম এফটিপি অনুযায়ী ফিরতি সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে অনেক ব্যস্ত আন্তর্জাতিক সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।